স্কুল ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম। স্কুল ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, যে হচ্ছে বিজ্ঞান অধ্যায় এক প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। বন্ধুরা, আজকে আলোচনা করব শ্রেণী 5 পক্ষীকুল। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। আর বেশি বেশি করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ক্লাসটি কেমন লাগলো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। বন্ধুরা চলো এখন আমরা আলোচনা করব পক্ষীকুল মানেই হচ্ছে অ্যাভেস। ইংরেজিতে বলা হয় অ্যাভেস। অ্যাভেস মানে হচ্ছে পক্ষীকুল। তো বন্ধুরা, শুরুতেই আমরা এই অ্যাভেস শ্রেণীর যে 3টি উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ে ছিল, চলো কোন 3টি উদাহরণ ছিল আমরা একটু জেনে নিই। 1 নম্বর প্রথমেই ছিল হচ্ছে তোমাদের দোয়েলের কথা বলা হয়েছে। দোয়েল খুবই গুরুত্বপূর্ণ, এটা জাতীয় একটা পাখি। তো এই দোয়েলের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে কপসাইসাস সেউলারিস। চলো আমরা লিখে ফেলি কপসাইসাস সেউলারিস। কপসাইসাস সেউলারিস, এটা হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নাম। যেহেতু এটা একটা জাতীয় পাখি, তো এটা দিয়ে তোমাদের অনেক অনেক এমসিকিউ এবং জ্ঞানমূলক পরীক্ষাতে প্রশ্নতে আসে। এবার 2 নম্বর আর একটা উদাহরণ ছিল তোমাদের বইয়ে কাকের কথা বলা হয়েছে। তো কাকের বৈজ্ঞানিক নাম কি, চলো আমরা একটু জেনে নিই। কোরভাস স্প্লেন্ডেন্স। কোরভাস স্প্লেন্ডেন্স। আমরা শুরুতে কাকের বৈজ্ঞানিক নাম এবং দোয়েলের বৈজ্ঞানিক নাম জেনে নিলাম। তোমাদের পাঠ্য বইয়ে 3 নম্বরে আর একটা প্রাণীর কথা বলা হয়েছে পক্ষীকুলে, সেটা হচ্ছে হাঁস। এই হাঁসও তোমরা সবাই চেনো, কাক, হাঁস, দোয়েল, এই পাখিগুলো আমাদের অতি পরিচিত, ঠিক আছে? সো এইগুলা দিয়ে যদি তোমাদের কখনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা অ্যানসার করতে পারবে। তো সাধারণত পরীক্ষাতে আসে কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যাভেস এবং যেটা দিয়ে প্রশ্ন করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে স্তন্যপায়ী। আর কয়টা যে তোমাদের পর্ব ছিল অমেরুদণ্ডী প্রাণীর, যে 8টা পর্ব ছিল, ওই 8টা পর্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় সৃজনশীল। 8টা পর্ব ভালো করে শিখতে হবে। আর এই শ্রেণীর মধ্যে কন্ডিকথিস, অস্টিকথিস আর উভচর এবং স্তন্যপায়ী, এই 4টা থেকে তোমাদের প্রশ্ন বেশি করা হয়। তো তোমরা একদম A to Z ভালো করে মুখস্থ রাখবে। এবার হাঁসের বৈজ্ঞানিক নামটা দেখে নাও, কেইরিনা স্কুটুলেটা। কেইরিনা স্কুটুলেটা। ওকে, তাহলে আমরা হাঁসের বৈজ্ঞানিক নাম জানলাম, দোয়েলের বৈজ্ঞানিক নাম এবং কাকের বৈজ্ঞানিক নাম। বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদেরকে স্লাইডের সাহায্যে দোয়েল, কাক এবং হাঁস যদিও তোমরা চিনো, তারপর আমি তোমাদেরকে আবার এখানে চিত্রগুলা রিয়েলি কেমন দেখা যায় দেখানোর চেষ্টা করছি। দেখো, এখন আমি স্লাইডের সাহায্যে চিত্রগুলা দেখাবো। এই যে উপরে তোমরা প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দোয়েল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। এবং আরো একটা ওই পাশে ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রটাকে বলা হচ্ছে কাক, ঠিক আছে? কাকও অতি পরিচিত একটা পাখি, সবাই তোমরা চিনে থাকো। আর হাঁস, এটাও আমরা ভালো চিনে থাকি এবং এই হাঁসকে আমরা প্রায় খেয়ে থাকি, ঠিক আছে? এটার মধ্যে দোয়েল, কাক এই দুটো আমরা খাই না, কিন্তু হাঁস এটা কিন্তু আমরা মাংস হিসাবে সুস্বাদু খুবই আমরা এটাকে খেয়ে থাকি। তো বন্ধুরা, দোয়েল, কাক, হাঁস তোমাদেরকে চেনানোর চেষ্টা করেছি। এখন আমরা এই পক্ষীকুলের যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে, চলো আমরা এখন বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। 1 নম্বর প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেহ পালকে আবৃত থাকে। দেহ পালকে আবৃত থাকে। পাখির ক্ষেত্রে পালক বলা হয় আর মানুষের ক্ষেত্রে লোম বলা হয়। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর যখন বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব তখন কিন্তু এই পালক কথা বলা হবে না, মানুষের ক্ষেত্রে সেটাকে লোম বলা হয়। ওকে, এবার 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা আমরা 2টি ডানা, 2টি পা, 2টি ডানা, 2টি পা ও 2টি পা ও একটি চঞ্চু থাকে। একটা চঞ্চু। এখন বন্ধুরা, তোমরা বলছো চঞ্চু মানে কি? চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। আমি পাশে লিখে দিলাম, চঞ্চু মানে ঠোঁট। চঞ্চু থাকে। তাহলে আমরা 2 নম্বর যে বৈশিষ্ট্য দেখলাম, 2টা ডানা থাকবে, পাখির 2টা ডানা থাকে যে ডানা দিয়ে তারা উড়তে পারে, 2টি পা থাকে এবং একটা চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। আমাদের যেমন ঠোঁট থাকে পাখিরও ঠোঁট থাকে।
ওকে, এবার 3 নম্বর যে বৈশিষ্ট্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে বৈশিষ্ট্যটা দিয়ে তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন তৈরি করা হয়, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, অর্থাৎ ফুসফুসের সাথে বায়ুথলি থাকার কারণেই পাখিরা উড়তে পারে। ঠিক আছে, ফুসফুসের সাথে বায়ুথলি, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে বা থাকায় পাখি উড়তে পারে। ওকে বন্ধুরা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে বায়ুথলি, এই বায়ুথলিটা কাদের থেকে? পাখিদের। পাখি কেন আকাশে উড়তে পারে? এই বায়ুথলি থাকার কারণে, ফুসফুসের সাথে সংযুক্ত এই বায়ুথলিটা, এই বায়ুথলি আছে বলে পাখিরা উড়তে পারে। ঠিক আছে, ওকে। এবার 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। বন্ধুরা, এই পাখি এবং মানুষ স্তন্যপায়ী, আর পাখিরা হচ্ছে অ্যাভেজ বা পক্ষীকুল। আমরাও উষ্ণ রক্তের এবং পাখিরাও উষ্ণ রক্তের হয়। এই দুইটা বৈশিষ্ট্য তোমরা একটু কম্পেয়ার করে মনে রাখবে। ঠিক আছে, উষ্ণ রক্তের প্রাণী মানে এদের রক্তে সবসময় গরম থাকে। উষ্ণ রক্তের প্রাণী মানে এদের রক্তে সবসময় গরম থাকে। এবং 5 নম্বর আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এদের হাড় শক্ত, হালকা এবং ফাঁপা হয়। তো এদের যে হাড়টার গঠন কেমন? শক্ত হয় এবং অনেক হালকা হয়, হালকা এবং ফুসফুস। এই হালকা বলেই তো পাখিরা আকাশে উঠতে পারে। কিসের জন্য? বায়ুথলি থাকে এই জন্য। এবং আরেকটা বৈশিষ্ট্য, এদের হাড়গুলা কি থাকে? শক্ত মোটামুটি, কিন্তু হালকা এবং ফাঁপা। এই ফাঁপা থাকার কারণেই কিন্তু পাখিরা আকাশে খুব সহজেই উঠতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু পাখির যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম। তোমরা যদি এই পাখির এই বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখতে পারো, তাহলে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন করলেও তোমরা ভালো করে উত্তর দিয়ে আসতে পারবে। যদিও অ্যাভেজ থেকে মাঝে মাঝে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে, এই জন্য তোমাদেরকে এই 3টা বৈশিষ্ট্য, এই 3টা প্রাণীর বৈজ্ঞানিক নাম তোমরা অবশ্যই চিত্র আঁকানোর চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্নে যদি তোমরা চিত্র আঁকো, সায়েন্টিফিক নেম দাও, তাহলে তোমাকে ভালো নম্বর দিবে না, কাকে ভালো নম্বর দিবে বলো? তোমরা একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন করবে, খাতায় হাতের লেখা সুন্দর করবে, মার্জিন টানবে, তাহলেই তোমরা কিন্তু অনেক ভালো নাম্বার পাবে, স্কলারশিপ পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পক্ষীকুল শ্রেণী শেষ করলাম। আমাদের রইল বাকি আর একটি শ্রেণী, সেটা হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যেটাতে আমরা মানুষ বসবাস করে থাকি। তো পরবর্তী পর্বে দেখা হবে স্তন্যপায়ী শ্রেণী, যেটা উন্নত শ্রেণী, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শ্রেণী, যে শ্রেণী থেকে সৃজনশীল প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আসবে। তো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।